মেয়েকে দেখে আচমকা গুছোতে লাগলো, তাতেও হলো না, ফুল দিয়ে আবার উড়িয়ে দিল। এটাই হয়তো শাস্তি দিচ্ছে। সে বলল, আরো গোছাও, আমি এরকমই করে দেবো। তোমার এটা শাস্তি, অন্যায়ের শাস্তি পাবে না তুমি। ঠিক আছে, আমি করছি। মেয়েটিও বলল, সেও অত্যাচার সহ্য করে করতে লাগলো। হেসে বলল উনি, আরো করো, আরো করো। তুমি আমাকে কি বোকা পেয়েছো? আমার মিষ্টি কথায় ভিজবো না, আরো করো। আমরা মোহর গুনি, ব্যাটার কথা কে শুনতে যাচ্ছে? এখানে সবাই শাস্তি। একজন হেসে বলল, ভালোই জমেছে। এই ক্ষেতের ওরা কাজ করছে না মনে হচ্ছে, এটাও ভাবলো। ওটা শুনে ওরাও কাজ শুরু করলো। ওদের দিয়ে কাজ করাবো, এরা ভাবলো। এসে বললো যে আমাদের কথাতেই কাজ শুরু করে দিয়েছে। এইভাবেই নজর রাখতে হবে সবাইকে, তাহলে কুড়েমি চলবে না। আলিশি টানছিল ওখানে। তারপর তুমি ভেবো না, আমি তোমাকে বরদান দিচ্ছি 3টে। এটাও না হয়ে গেল, এবার বলো কোনটা নেবে? সে বলল যে আমি 3টেই দেবো, লাস্টে কিন্তু ঠিক করে বলো। তাই 3 বরদানে তুমি তোমার চুলের গোছা কাটতে চাও, এতে কি তোমার উপকার হবে? সে হাসি মুখে মেয়েটি বলল, হ্যাঁ তাই হবে, কিন্তু তুমি আবার ভুল বরদান চাইছো, এবার ঠিক করে চাও। সে বলল, আমি তো চাইতেই পারছি না, আমার তো বারবার ভুল হচ্ছে। ঠিক আছে, আমি তোমার একটা বরদান দিচ্ছি, এতে আইডিয়া পাবে। হ্যাঁ, তাহলে এতে কি তোমার উপকার হবে? তাহলে এটাই নাও। মধু খেতে গেল আর মধু খেলো। মধু খেয়ে বললো, কি সুস্বাদু মধুটা, মধুর স্বাদ তো অনেক সুস্বাদু। এই মধু আমাদের ওই প্রাসাদ বা আমাদের হাভেলিতেও নিয়ে যাওয়া যেতে পারে। এই মৌমাছিগুলো আমার এই চেহারায় কামড়ালে কোনো অসুবিধা হবে না, কিন্তু মৌমাছি কামড়াতে পারবে না, সেরকম জিনিসও আমার কাছে রয়েছে। তাই মধুটা আমি টেস্ট করি, খাই, ক্ষমতা করেই এসেছি, এটাই সে ভাবছে। তারপর সে এই মধু নিয়ে যাবে এমনও ভাবলো। মৌমাছিগুলো খুবই জ্বালাচ্ছে, এটা মনে করছে। খাওয়ার পর সে রোম্যান্স করতে গেল একটা মেয়ের সঙ্গে। সে চেহারা দেখে বলল, আমি কত আনন্দ, আমার কত বডি, আমি শুধু তোমারই যোগ্য, তোমাকে সব ভালোবাসা আজ এতই দেব, আমার ভালোবাসারই একমাত্র যোগ্য। এরকম পুরুষত্ব না থাকলে কখনো কোনো মেয়েকে প্রপোজ বা নিজের কাছে আনা যায়? সে সর্বদা নিজের অহংকারে চেহারা দেখাতে লাগলো। দেখলে আমার ক্ষমতা, তুমিই আমার যোগ্য, বিয়ের ক্ষেত্রে আমি তোমাকেই বিয়ে করব, তোমার হাজবেন্ড। মেয়েটি গোপনে মোহর চুরি করছিল তার লোকেদের দিয়ে, আর সর্বনাশ করছিল ওই ভালো মানুষটি। এসে হেসে বলল, এ বেটা এরকম দেখা, আমি যা কাজ করার তো করছি, ও শক্তির সাথে আমার বুদ্ধির জোর অনেক ভালো, কিন্তু এ বুদ্ধি খাটালো একটা ভালো মানুষের ওপরেই করলো। এটি বলল, মোহরটা নিয়ে চলে যাও, এবারও বুঝবে, মোহরগুলো আমাকে দাও, আর তোমরা হাঁটি হাঁটি পায়ে করে চলে যাও, আর ওর চুলটা কেটে দাও। কেটে দিয়েছি আমি,
আপনার বুদ্ধির কাছে কোনো ঝুন নেই। মেয়েটি তারপর যে আনন্দ পেল, সকলে মিলে হাসি শুরু করে দিল। তাদের মনে শুধু হাসি আর হাসি, তারা শুধু হাসতেই লাগলো, এতটাই হাসলো যে মানে কি বলবো। কিন্তু ও যাতে জেগে না যায়, ওকে সেরকমই ব্যবস্থা করেছিল। এত পরিমাণে হাসতে লাগলো যে তার হাসি শেষই করছিল না, কিন্তু তার অবস্থাটাও খারাপ ছিল। দেখো কি অবস্থা হয়েছে, নিজেকে কত বড় মানুষ ভাবতো, এখন দেখো কি অবস্থা হয়েছে। এই সেপাইটা বললো, আজকে সেপাইও বেইমানি করে দিল। হঠাৎ কি হলো গল্প জানি না। এইরকম একটি বস্তু পিঠে করে নিয়ে যেতে বললো চেহারাবান লোককে। তার সমস্যা না হলেও তার শরীরে কিছু একটা হয়তো করেছিল, তো সেটা নিয়ে যেতে তার কষ্ট হচ্ছিল। জোর লাগালো, অনেক জোর লাগালো, এই আমি নিয়েই যাব, আমার প্রতি অত্যাচার সহ্য করবে না ভগবান, আমি তো ন্যায়ের জন্যই সবকিছু করেছি। এই মানুষটা জোর লাগিয়ে আবার টানলো, আমি নিয়ে যাব। সে হেরে যেতে চাইছিল না, আর যদি ক্ষতি না করতো তাহলে সে হেরে যেত না। সে চাইছিল না হেরে যেতে, কিন্তু তাও সে বলছে আমি নিয়ে যাব। আর সেপাই তো শুধু হেসেই যাচ্ছে আর বলছে যাও যাও যাও। সে আবার টানছে, র্যাগিং করছিল সেপাই। দেখো ওর কি অবস্থা হয়েছে, ওর ব্যাটার আর কোনো ক্ষমতা নেই, সেপাই পর্যন্ত বললো কিন্তু আমি টানবই, তাড়াতাড়ি টান, ওই টানায় হবে না। এরম অত্যাচার করতে লাগলো। মন খারাপে বলল, ঠাকুর আমার আর ভালো লাগে না, কেমন হলো। সবাই মিলে হাসাহাসি শুরু করে দিল। দেখো আমাদের বড় সম্রাটের কি অবস্থা করেছি, দেখো কি অবস্থা করেছি আমাদের সম্রাটের। দেখো দেখো, নিজেকে বড় বীর মনে করতো, একটা মেয়ে দিয়েই যখন সম্রাটকে ভাসাতে পেরেছি, তাহলে দেখো। সবাই হাসো ওর উপর, সবাই হাসো, সবাই হাসো, সবাই হাসো। আমি তো ভাবতে পারছি না, একটা মেয়ে দিয়েই যখন সম্রাটকে ভাসানো গেছে, সবাই হাসো। আজকে শাস্তির দিন, কি আনন্দ আমাদের। দেখলে আজকে কোন জায়গায় নিয়ে এসেছি, সবার কি আনন্দ, সবাই হাসছে। এরা তো জানে না কি ভুল করছে। হে গড, আপনি এদেরকে ক্ষমা করুন। আমি তো ভালোর জন্যই সবকিছু করেছি, জানি না কি ভুল হলো। এখন এইসব কথা ওর কে শুনবে। সেপাইরা আবার হাসা শুরু করে দিল। ভগবান, মানুষই রাজত্ব হয়, মানুষ ছাড়া কোনো রাজত্ব আছে? ভগবান, দেখো না সম্রাটের কি অবস্থা। সবাই হাসো ওর ওপর, ওর তো নিজের সেপাই অন্যায় করেছে। মেয়ে দিয়েই যখন ফাঁসানো যাবে সম্রাটকে, তা তার কথাই নেই, একটা মেয়েই ফাঁসিয়ে দিল সম্রাটকে। সবাই হাসো ওর ওপর, ওর ক্ষমতা সব বোঝা গেল। এই থাম দুটো আমি ফাটিয়ে দেবো, আমি আর পারছি না, আমি আর পারছি না। সত্য, জ্ঞান ও ধর্ম কৌরবের ভিড় মারার সাহস দেয়, আর এমনটাই ঠিক হয়ে থাকে।